28শে মার্চ সকাল 6:30টার সময় আমরা এখন বেরোচ্ছি আমাদের পুচকুকে নিয়ে প্রথম লং জার্নি পুরীর উদ্দেশ্যে। তো আমাদের ট্রেন ছিল শালিমার থেকে 9টা কি 9:30টার সময়। তো আমরা এখন 6:30টার সময় লাগেজপত্র নিয়ে আমাদের বাড়ি থেকে বেরোচ্ছি, কারণ প্রথমে আমাদের হাওড়া অবধি যেতে হবে, হাওড়া থেকে শালিমার, এবং শালিমার থেকে ওখান থেকে আমরা উঠবো হলো ধৌলি এক্সপ্রেসে, যেখানে আমাদের 1 মাস কি 2 মাস আগে টিকিট করা ছিল। তো চলো এখন টোটো করে যাচ্ছি স্টেশনে। তো স্টেশন থেকে আমরা হাওড়া পৌঁছে এখন এটা হলো শালিমার স্টেশন, আর এটা আমাদের ধৌলি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো ভীষণ কষ্ট হয়েছে পুচকুকে নিয়ে লাগেজ নিয়ে আসতে, আমাদের দুজনেরই প্রায় কালঘাম ছুটে গেছে। যাই হোক এখন একটু স্বস্তি লাগছে, কারণ আমরা এসি কোচ নিয়েছিলাম। তো পুচকুর কিন্তু এটা প্রথম লং ট্রেন জার্নি, যেখানে পুচকু 7 থেকে 8 ঘন্টা প্রায় ট্রেনের ভিতর থেকেছে। আর কি দুষ্টুমি করেছে, কি খাওয়া দাওয়া করেছে, আর কখন ঘুমিয়েছে, সবই কিন্তু এই ভিডিওতে রয়েছে। তো আশা করা যায় আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালোই লাগবে। আর জানো, একটা ব্লান্ডার হয়ে গেছে, আমাদের সিট নাম্বার তো একদম আকাশ পাতাল তফাতে পড়েছে। মানে আমার সিট নাম্বার হলো 2, একদম কোচের ফার্স্ট দিকে, আর ওর বাবার হলো 68, মানে হলো কোচের একদম লাস্ট দিকে। তো এভাবে তো যাওয়া কিছুতেই সম্ভব নয়, কারণ পুচকু আমার কাছে সারাটা সময় থাকবে না, আর ওর বাবার কাছেও থাকবে না। তাই সেই জন্য আমরা এখন একটু চিন্তাতেই ছিলাম যে কেউ কি সিট এক্সচেঞ্জ করবে, আমরা কি একসাথে বসতে পারবো, জানি না কি হবে, এইসব চিন্তাই তখন কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। যাই হোক সেসব আর বেশি না ভেবে আমরা একেবারে 68এই দুজন মিলে বসে পড়েছি, কারণ প্রথম দিকে তো আর সবাই চলে আসবে না। তাই সেই জন্য এখন ভাবলাম পুচকুকে একে কিছু খাইয়ে নিই, কারণ 68 সিটটা তো আমাদের রয়েইছে। যাই হোক দেখো পুচকু এখানে বসে বসে বেশ মজাতে রয়েছে, আর বুঝতে পারছে না যে এটা কোথায় উঠেছে। আসলে এটা ওর প্রথম এক্সপিরিয়েন্স, জীবনের প্রথম লং ট্রেন জার্নি। তো এখানেও পুচকু কিন্তু ভীষণই এক্সাইটেড ছিল আর ভীষণ আনন্দ করেছে। সেসব সবই তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। যাই হোক এখন সকাল 9টা বাজে, তাই আমি পুচকুকে একটা বিস্কুট ধরিয়ে দিয়েছি যে কুটকুট করে এখন খাক, কিন্তু এভাবে বিস্কুটও খেতে চায় না। যাই হোক যেটুকু খেয়েছিল, বাদ বাকি এখন আমি ওকে নিয়ে চলে এসেছি একটু বাইরেটা, কারণ একটুখানি বায়না করছিল পুচকু। তারপর পুচকুর পাপা পুচকুকে নিয়ে একটু চা নিয়ে এসেছিলো, কারণ পুচকুর ঘোরাও হবে আর আমাদের চাটাও খাওয়া হবে। আর সত্যি কথা বলতে চাটা কিন্তু খুব একটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল, আমার ভালো লেগেছে চাটা খেতে। আর এখানে দেখতেই পাচ্ছ পুচকু টলমলো করতে করতে আমার চায়ের মধ্যেই প্রায় পড়ে যাচ্ছিল। আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, কিন্তু পুচকু বিস্কুট খায়নি, ওর হাতের বিস্কুটটাও অর্ধেককেই ফেলে দিয়েছিল। তাই সেই জন্য এখন আমি ওকে দুটো নিউট্রি চয়েসের ডাইজেস্টিভ বিস্কুটের সাথে একটু সেরেলাক গুলে খাইয়ে দিচ্ছি, কারণ যখন আমরা অত সকালে বেরিয়েছিলাম তখন যদি ওকে খাইয়ে আনতাম না, ওর অস্বস্তি হতো আর বমিও করে দিত, কারণ অত সকালে খাওয়া তো ওর অভ্যাস নেই। তাই ওকে আমি ওই 9:30টার দিকে খাইয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, আর একটা কথাও মাঝে তোমাদের জানিয়েই দিই, আমি যে বলছিলাম আমাদের দুজনের সিট পুরো এদিক ওদিক পড়েছে, তো সেটা নিয়ে কোনো অসুবিধা হয়নি, আমরা কিন্তু একই বারতে আপার লোয়ার করে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। পুচকুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু পুচকু এখানে পুরো একদম দুষ্টুমি করা শুরু করে দিয়েছে, আর এদিকে কিন্তু ট্রেনও স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। পুচকু বারবার খালি উইন্ডোতে হাত দিয়ে দেখার চেষ্টা করছিল যে আদৌ এটা কি কাচ আছে নাকি এমনি মানে হাত দিয়ে বাইরেটা ধরা যাবে। তো বারবার খালি উইন্ডোর দিকে এটাই দেখছিল। পুচকু এখানে যথারীতি কাচের মধ্যে হাত দিয়ে স্টাইল দিয়ে একদম দাঁড়িয়ে আছে, আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে ট্রেন জার্নি করছে। তো এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো। তো সকালে তো চা ছাড়া আর কিছুই খাওয়া হয়নি, সেই জন্য দেখলাম যে ব্রেড আর কাটলেট যাচ্ছিল, তো সেটাই একটা কিনে নিলাম। দেখতে পাচ্ছ এখানে দুটো ব্রেড দিয়েছে, বড় বড় সাইজের দুটো কাটলেট দিয়েছে, আর একটা টমেটো কেচাপ দিয়েছে। তো এখন আমরা এটা দিয়ে আমাদের আজকের ব্রেকফাস্টটা করি। আমাদের মুখ দেখে বুঝতেই পারছো খাবারের কোয়ালিটি কীরকম। যাই হোক খিদে পেয়ে গেছে, খেতে তো হবেই। কোনো রকমে অর্ধেকটা খেয়ে বাদ বাকিটা রেখে দিয়েছি, মানে ফেলে দেবো বলে, আর যেন খেতে পারছি না। যাই হোক পুচকু এখানে কি খাচ্ছে বলো তো, খেজুর খাচ্ছে। আমরা ব্যাগে করে খেজুর নিয়ে গেছিলাম পুচকুর জন্যে, তাই ওকে একটা খেজুর ধরিয়ে দিয়েছি এখন, আর ওইটা নিয়ে এখনও অনেকক্ষণ বেশ ব্যস্ত থাকবে আর দুষ্টুমি করবে না। যাই হোক খেজুর টেজুর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাদ বাকি জামা প্যান্টে মাখিয়েছে। আর এখন পুচকুর পাপা পুচকুকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কারণ 10টা 10:30 বাজতে যায়, পুচকুর ঘুমের কোনো নামই নেই। পুচকু উঠেছে সেই সকাল 6টার সময়। তো যাই হোক এখন দেখতে পাচ্ছ ভালো ছেলের মতো শুয়ে পড়েছে, কিন্তু আরেকটু পরেই আবার উঠে কান্নাকাটি করে, মানে এখন ঘুমাবে না, এখন দুষ্টুমি করবে। পুচকু কিন্তু এখনও ব্রেস্ট ফিড করে ঘুমানোর সময়। আসলে ব্রেস্ট ফিড না করলে ও ঠিকঠাক ঘুম আসতে চায় না।
সেই জন্যেই ওর একটুখানি প্রবলেম হচ্ছিল ঘুমাতে। যাই হোক, আমি এখানে একটা ভিডিও এডিট করছিলাম আর পুচকু এখানে আমার পাশেই বসেছিল, আমার সাথে একটু দুষ্টুমি করছিল। তো পুচকুকে ঘুম পাড়ানোর জন্য আমিও এখানে শুয়ে পড়েছি সকাল 10:30টার সময়। কেউ এখনও ওঠেনি আমাদের আশেপাশে, তাও আমি এখন শুয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ পুচকু ইতিমধ্যে কিন্তু ঘুমিয়েও গেছে, কারণ পুচকু উঠেছে সেই সকাল 6টায় বললামই। আর এখানে আমি একটা ভিডিও আপলোড করতে বসিয়েছি, কিন্তু ভিডিওটা কিছুতেই আপলোড হচ্ছে না। মানে ট্রেনে তো নেটওয়ার্ক থাকেও না। যাই হোক, ভাবলাম হয়তো আপলোড হয়ে যাবে, কিন্তু কিছুতেই আপলোড হলো না। এইটা কিন্তু আমি হোলির ব্লগগুলো আপলোড করছিলাম তখন, কারণ আমার ফোনে ভীষণ পরিমাণে ভিডিও জমে গেছে। আর পুরো মানে একটুও স্পেস নেই, আমার এত প্রবলেম হচ্ছে ফোনে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এতদিন পর তোমাদের সাথে শেয়ার করতে পারছি এই পুরীর জার্নির ব্লগগুলো। যাই হোক, ব্লগগুলো বলছি না কেন, এটা প্রথম ব্লগ পুরীর, মানে যাচ্ছি যখন ট্রেনে করে, পুচকুর প্রথম ট্রেন যাত্রা। তো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, কারণ সব কিছু মোমেন্ট আমার ফোনে তোলা আছে। তো যাই হোক, তোমরা একটু অপেক্ষা করো, এইটুকুই বলার আছে। তো পুচকু ঘুম থেকে ওঠার পর এখন প্রায় 12টার কাছাকাছি বাজে। তা আমি ওকে খাইয়ে দিচ্ছি। আমি বাড়ি থেকে ডালিয়া করে নিয়ে এসেছিলাম, তাই সেটাই ওকে এখন আমি খাইয়ে দিচ্ছি। ভালো লাগছে না জার্নি? ওর খুব মজা। পুরী গিয়ে তো বাকি মজাটা হবে না, সমুদ্রের ধারে না? তাই না? কি করবে, স্নান করবে পুরীর জলে? স্নান করবে না, সমুদ্রের হাওয়া খাবো। স্নান পারবো না, স্নান আমরা কেউই করতে পারবো না সেভাবে। পুরীতে খুব কারে জলটা প্রচন্ড কারে, আমার দিদির মেয়ের একটা। তো বুঝতেই পারলে আমাদের সামনের যে বার্থ ছিল সেখানেও কিন্তু লোকজন ওঠা স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, যেই মহিলা উঠেছিল উনি ভীষণই ভালো ছিল, উঠেই পুচকুকে আদর করে ওর সাথে কিন্তু গল্প জুড়ে দিয়েছে। সেজন্যই পুচকু এখানে চুপচাপ খেয়ে নিচ্ছে, নালে কিন্তু একদমই খেতে চাইছিল না ও। তো ট্রেনের এই বিষয়টাই আমার ভীষণ ভালো লাগে, যে মানে সমস্ত লোকজন একসাথে ফ্যামিলিয়ার একটা খুব বিষয় হয়ে যায়। পুরো ট্রেন জার্নিটা আমরা মজা করতে করতে, আনন্দ এবং গল্প করতে করতে গেছি। আর পুচকু সবাইকে ভীষণ এন্টারটেন করেছে। দুপুরবেলায় লাঞ্চ করার জন্য আমরা একটা এগ থালি নিয়েছিলাম, একটাই নিয়েছিলাম, কারণ আমি ট্রেনে একদমই খেতে পারি না, আর ও খুব একটা ট্রেনের খাবার ভালোবাসে না। তো সেই জন্যে দেখতে পাচ্ছ থালির মধ্যে রয়েছে জিরা রাইস, একটা সবজি, স্যালাড, ডাল আর ডিমের তরকারি। আর ডিম কিন্তু একটাই ছিল, আমরা বলেছিলাম বলে দুটো দিয়েছে এখানে। ও আর বলতে ভুলে গেছি, ফয়েল পেপারে কিন্তু এক্সট্রা ভাত দিয়েছিল, তার সাথে শ্যাশেতে যেই পিকেলগুলো হয় সেগুলো দিয়েছিল, আর ছিল হলো তোমার সনপাপড়ি। তো খাওয়া সেরে উঠতে না উঠতেই দেখি পুচকু এখানে নতুন জিনিস খুঁজে বার করে ফেলেছে, যেইটা হলো এই লাইটটা। এখানে সুইচ টিপে পুচকু একবার লাইট জ্বালাচ্ছে, আবার সুইচ টিপে লাইট বন্ধ করছে। এইটা নিয়ে প্রায় বেশ কিছুক্ষণ পুচকু খেলেছে, আর বেশ খুশিও হয়েছে লাইট জ্বালিয়েও। আর যারা আমাদের আশেপাশে আর সামনাসামনি ছিল তাদেরকে ডেকেও পুচকু দেখাচ্ছে যে ও কিন্তু লাইট জ্বালাতে কিংবা নিভাতে পারে। তো এই কয়েক ঘন্টা ট্রেন জার্নিতে কিন্তু পুচকুর থ্রুতে আমাদের সকলের সাথে একটু বেশি কথাবার্তা হয়েছে, এবং আমরা অনেকটা টাইম গল্প করে এই জার্নিটা কাটাতে পেরেছি। তো দেখতেই পাচ্ছ আমাদের পাশে ছিল এরা দুজন, এই দুটো মিষ্টি মিষ্টি দুজন দিদি পুচকুর। তো এরা পুচকুকে খুবই ভালোবাসে, এবং দূর থেকে পুচকুকে দেখে হাত দিয়ে ডাকছিল। তো আমি বললাম এখানে এসে বসো পুচকুর কাছে। তো ওরা চলে এসছে একটু পুচকুর সাথে হাই হ্যালো করতে। আর পুচকু তো এখানে ওর বিস্কুট নিয়েই ব্যস্ত, কারণ দিদিরা যে বিস্কুট খাচ্ছিল সেই বিস্কুট পুচকুর খাওয়া চাই, কিন্তু সেই বিস্কুট তো পুচকু আর খাচ্ছে না, ওটা হাতে না অবধি ওর কাজ শেষ। তো যাই হোক, পুচকুর দুষ্টুমি আর আমাদের গল্পগুজব মিলিয়ে অনেকটা রাস্তা আমরা পার করে ফেলেছি, প্রায় পুরীর কাছাকাছি চলে এসেছি বলতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে স্টেশন চলে এসছে সাক্ষীগোপাল, আর সাক্ষীগোপাল আসা মানে তো পুরী প্রায় কাছে চলেই এসছে। তো আমরা আমাদের ডেস্টিনেশনের খুবই কাছে আছি। তো এবার ট্রেনের গতি অনেকটাই আস্তে হয়ে গেছে। তো আমরা এবার মানে নামবো, সবাই ব্যাগপত্র লাগেজপত্র নিয়ে আস্তে আস্তে এগোনো শুরু করেছে, কিন্তু পুচকুর এখানে খুব বায়না করছে, মানে ও জানি না এতক্ষণ ট্রেনের ভেতরে তো কোনোদিন থাকিনি, তো সেই জন্য ওর আর ভালো লাগছে না এক জায়গায় থাকতে। তো যাই হোক, এরপর আমরা নেমেই যাবো। আর সাক্ষীগোপাল থেকে না ট্রেনটা আমাদের অনেকক্ষণ মানে টাইম লেগেছে পুরী ঢুকতে। তো এখন প্রায় 6:45 কি 7টার কাছাকাছি বাজে, কিন্তু ট্রেনটা ঢোকার কথা ছিল 6:30 কি 6:15-20 নাগাদ। তো লাগেজ আর পুচকুকে নিয়ে আমরা কেউই যেতে পারবো না, কারণ আমাদের দুটো ব্যাগ হয়েছিল, একটা ট্রলি আর একটা পিঠের ব্যাগ, আর পুচকু তো রয়েইছে। যাই হোক, সেজন্য আমরা স্টেশন থেকে না, স্টেশনে যে গাড়িগুলো থাকে সেই গাড়ি করে নিয়েছিলাম। তো এখন সেই গাড়ি করেই আমরা যাচ্ছি। আর দেখতে পাচ্ছ সকলেই এখন পুরী স্টেশনে নেমে গেছে, আর এই যে ধৌলি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো আমরা অনলাইন থেকে একটা হোটেল বুক করেই এসেছিলাম, যেটাতে আমরা 2 দিনের জন্য মানে বুকিং নিয়েছিলাম, কারণ পুচকুকে নিয়ে আর লাগেজপত্র নিয়ে আমরা এখন হোটেল খুঁজতে পারবো না।
আর সেই টাইমটা ভীষণই ভিড় ছিল। মানে কেন ভিড় ছিল সেটা তোমরা আস্তে আস্তে বলবো, এই ভিডিওতে আর শেয়ার করছি না। তো এখন আমরা টোটো করে যাচ্ছি সেই আমাদের হোটেলের লোকেশানে। তো দেখতে পাচ্ছ স্বর্গদ্বার দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর হোটেলটা নিয়ে আমাদের খুবই বাজে এক্সপিরিয়েন্স, এটাও তোমাদের সাথে এই ভিডিওতে না পরের ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটা এই অবধিই রাখছি। পুচকুর প্রথম ট্রেন জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও। চলো আজকের মধ্যে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।